হবে নাকি? মোটামুটি একটা চাপ আসলো আন্দোলনের। গার্জিয়ানরা, ছেলে সন্তানদের পিতামাতারও একটা প্রতিবাদ প্রতিরোধের মোটামুটি করেছে, তারা দেখাইছে, ঠান্ডা হয়েছে। আবার কি শুরু করলো? এই প্রায় 5 মাস আগে থেকে শুনতেছি সমকামিতা। কি হবে সমকামিতা? ইংল্যান্ডের পার্লামেন্টে 9,000 পুরুষ বিবাহ হবে, আইন পাশ করেছে। ছেলে ছেলে বিবাহ, মেয়ে বিবাহ বলতে আমার লজ্জা লাগে বোঝানোর জন্য। আমেরিকান, ব্রিটিশ, তারা সভ্য জাতি, শিক্ষিত জাতি, সবগুলো চলতেছে। আমাদের বাংলাদেশেও যেন এইটা সবাই গ্রহণ করে, সমকামিতা, কোনো সমস্যা নেই। কিন্তু শাহজালাল ইয়ামানির দেশ, 360 আউলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামাদের দেশ, যেখানে সবচেয়ে বড় টঙ্গী ইজতেমা হয়, সেই দেশ, এত আল্লাহর ওলি, এত বুজুর্গ, এত মাদ্রাসার দেশে সমকামিতা হেডলাইন দিয়ে নাস্তিক মুরতাদেরা একটা সুবিধা করতে পারে নাই। সুবিধা করতে হেডলাইনটা পাল্টায় দিছে। হেডলাইন পাল্টায় বলতেছে ট্রান্সজেন্ডার। অর্থ একে, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ। দেখেন সমকামিতা, আমি বুঝাইতেছি আপনাদেরকে কিভাবে হেডলাইন পাল্টায় নাম আরেকটা দিয়ে দিছে। ট্রান্সজেন্ডার বিপরীত লিঙ্গ, আর হিজরা বুঝাইতে চাইতেছে হিজরা ক্লিবলিঙ্গ, ত্রুটি মানে পরিপূর্ণ লিঙ্গ। ছেলে নামে বোঝা যায় না, লিঙ্গ পরিপূর্ণ নাই, না স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ, পরিপূর্ণ নাই, ওটা হলো হিজরা। তো ফুকাহায়ে কেরাম বলেছেন ছেলেদের মতন যদি পেশাব করতে পারে ধরে নিব এটা ছেলে, আর যদি মেয়েদের মতন পেশাব করে তাহলে ধরে নিব মেয়ে, এটা হলো হিজরা। কিন্তু ট্রান্সজেন্ডার হিজরা না, পরিপূর্ণ ছেলে পরিপূর্ণ মেয়ে, দৈহিক আকার আকৃতি সহ আসলে ছেলে আসলে মেয়ে। শুধু কাল্পনিক মনে মনে আমার চিন্তা প্রকাশ করব আমি একজন আজকাল থেকে মেয়ে, তাহলে আমার এই পাক কেটে যাইব কই, এই দাড়ি মোষ এটি সব যাইব কই, তারপরে পুরুষ লিঙ্গ যাবে কোথায়? আমি ধরে নিলাম মেয়ে, কি আমার কি মেয়ের মতন দেখা যায়? চিন্তা করে, মানে বেউকুফিরও কোনো একটা সীমানাও থাকে। কিন্তু ভদ্র ভাষায় সমকামিতা কিভাবে নিয়ে আসছে দেখেন। ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করতে পারবে, মত স্বাধীনতার অধিকার আছে, ঠিক আছে। তাহলে 17 বছরের ছেলেটা দাড়ি মুছ উঠে নাই, এখন থেকে বলবে আমি মেয়ে, সরকারিভাবে আইন পাশ হয়ে যাবে, আইনে সাপোর্ট দিবে তুমি মেয়ে, বুঝছেন তো? আচ্ছা বলুন তো, মেয়ে আসলে কি মেয়ে? বিতর্কতভাবে আল্লাহর সৃষ্টি জগতে সব দিক দিয়ে সে ছেলে, কিন্তু সে শুধু কাল্পনিকভাবে নিল আমি মেয়ে। এই মেয়েটার বিবাহ হবে কার সাথে? ছেলের সাথে হবে কি হবে না? সেটা আসলেও ছেলে, এবং সে কাল্পনিক নিজের মত প্রকাশ করে না যে আমি মেয়ে, সে ছেলে। ওই ছেলে আর এই কাল্পনিক ছেলে, কাল্পনিক মেয়ে আসলে ছেলে, যখন বিবাহ হবে সমকামিতা ছাড়া আর কোনো রাস্তা আছে না? আর কোনো রাস্তা আছে? কি বলে রাস্তা আছে? দেখছেন কত বড় শয়তান, কত বড় শয়তান। তাহলে আমার কলেজের টুকরা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই শিশু ছাত্রদেরকে এইভাবে যদি মাথা নষ্ট করে আর এইভাবে যদি স্বাধীনতা দিয়ে দেয়, ধ্বংস হবে কি হবে না? তাদের ঈমান আকীদা ধ্বংস হবে কি হবে না? যারা ঈমান আকীদার উপরে আকীদা ধ্বংস করবে তারা হলো সবচেয়ে বড় জালিম। তারা সবচেয়ে বড় কি? আল্লাহ পাক বলেছেন উজিনা, অনুমতি দিলাম, লিল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, ইউকাতালুনা, জিহাদ কেতাল লড়াই করার, বিআন্নাহুম যুলিমু, যারা জুলুম করবে,
ইসলামের উপরে যারা জুলুম করবে, দ্বীনের উপরে, কোরআনের উপরে, ধর্মের উপরে, ঈমান আকীদার উপরে, শিক্ষার উপরে যারা জুলুম করবে, তাদের বিরুদ্ধে এখন থেকে এই মাহফিল থেকে আল্লাহর বিধান সামনে জিহাদের কিতাল চলবে। ঠিক কিনা বলো? কোনো ছাড় দেওয়া হবে না, কোন জালিমকে আর ছাড় দেওয়া হবে না। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এখন থেকে একটু শক্ত হন, শক্ত। আর কত নরম নরম দেখাইবেন? আপনাদের সন্তানদের ঈমান তো ধ্বংস করে দিতেছে। কখন হেডলাইন, কখন এই লাইন, কখনো সেই লাইন, কখন এক মতবাদ, কখনো দ্বিতীয় মতবাদ। সমকামিতার মতো নিকৃষ্ট কাজ পুরুষ কুকুর আরেক কুকুরের সাথে কি মিলামিশা করে? ইনসাফের সাথে কখনো কি এটা ফিতরত মেজাজে চায়? মানুষকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বানানোর জন্য, তাও আমার দেশে, শাহজালাল ইয়ামানির দেশে, মুসলমানদের দেশে, বঙ্গবন্ধুর দেশে, জিয়াউর রহমানের দেশে, তারপরে মাওলানা ভাসানীর দেশে, মুক্তিযোদ্ধাদের দেশে, যারা জালিমের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের দেশে ঈমানের উপরে জুলুম করতেছে নাস্তিক মুরতাদেরা। শুনে রাখো, এখন থেকে মুসলমান আবার জাগ্রত হয়ে গেছে। যখন জুলুম করবা, শাহজালাল ইয়ামানির তলোয়ার আবার জাগ্রত হবে, শাহজালালের তলোয়ার আবার চলবে চলবে ইনশাআল্লাহ। কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? কত বড় অসিভ্য চিন্তা করেন। কওমে লূতের খাসলত আদর্শ, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে ছেলে ছেলে তারা মিলামিশা করত। জিবরাইল আমিনকে পাঠায়া জমিন সহ এত উপরে উঠাইছে, একদম আকাশে নিয়ে এদেরকে একটা আসর মারছে, জমিন পলট মাইরা ধ্বংস করে দিয়েছে কওমে লূতকে। মুসলমানদের শিশু বাচ্চারা, মুসলমানদের জমিন যেন ধ্বংস হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র চলতেছে। চোকান্ন হয়ে যান ছাত্রদের গার্জিয়ান, চোকান্ন হয়ে যান মুসলমান ভাইরা, চোকান্ন হয়ে যান। এত কষ্ট করে কোরআন হাদিস আমার তোমার কাছে পৌঁছে দিয়েছে আল্লাহর নবীর সাহাবারা মক্কা মদিনা থেকে, তারপরে হিন্দুস্তানের উলামা, তারপরে উলামায়ে দেওবন্দ, এই কওমি মাদ্রাসা, এই নাজারা নুরানি হাফিজি মাদ্রাসা, এই দাওয়াত ও তাবলীগ, এই আল্লাহর ওয়ালাদের খানকা, সেই ইসলামের উপরে, ঈমানের উপরে নতুন করে আঘাত করবে। এক সেকেন্ড বরদাস্ত করা যাবে না, এক মিনিট বরদাস্ত করা হবে না। চাঙ্গা হয়ে যান, আমল ঠিক করেন। ছেলে সন্তানদেরকে এখন থেকে, আগে তো বলতেন হুজুর মাদ্রাসায় পড়াবো, পড়াবো বাস কোরআন, এই কোরআনটা শুদ্ধ করবেন না। এখন থেকে পাক্কা নিয়ত করেন, ফার্স্ট টাইম পড়াবো, ছেলে হোক মেয়ে হোক, জামিয়া হামিদিয়ায়, মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসায়। ঠিক কিনা বলো? আগে পড়াইতে হবে, এখন মাদ্রাসায়। আমার যুক্তি দেখুন, যদি আপনি কোরআনের শিক্ষাটা আগে না দেন, আপনার ছেলে তো মুরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে সিলেবাস তৈয়ার করার জন্য মুরগি চোরা ডাক্তার শাহরিয়ার কবির, 1 নম্বর। 2 নম্বর নাস্তিকদের সর্দার সুলতানা কামাল। 3 নম্বর ডক্টর জাফরুল্লাহ, দুনিয়াতে নাই, যার কথা বললাম না। এই 3 জনের প্রধান হলো আরেকজন মনি আছে, এখনো বিয়া টিয়া হয় নাই, ডক্টর দীপু মনি। উনি হলো মনি, মনি না মনি, এখানে ছোট মনি। মনিজির নেতৃত্বে ভারত থেকে বইগুলো ছাপায় আসে,
সেভেনের ইসলামী বইয়ের ভিতরে গল্প ঢুকাইয়া দিছে, আমি ছিলাম শরীফ, এখন শরীফা। আগে আমি চুম্মা দিতাম, এখন আমারে তোমরা চুম্মা দাও। জুতা পিটাই করা হবে, জুতা। প্রয়োজন হলে আবার জিহাদ হবে, আবার যুদ্ধ হবে। ঈমান, আকীদা, শিক্ষা যদি ঠিক রাখতে চান, আবার এই বাতিলদের সাথে লড়াই চালাইতেই হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কত বড় অসিব্য শরীফ শরীফা, চিন্তা করেন। ওরে বাইরে ভাই, আমাদের প্রতিবাদ করার আগে স্কুলের টিচার, ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক, 6 মাস আগে তার নাম আমরাও জানতাম না। একটা শিক্ষা সেমিনারে কত চালাক, বইটা নিয়ে গেছে, নিয়ে বক্তব্য দিয়া হয় 39-40তম পৃষ্ঠায় শরীফ শরীফার গল্পটা এটা বিবেকহীন গল্প, অমানসিক অমানবিক গল্প। এই কথা বলে আসিফ মাহতাব স্যার প্রতিবাদ কিভাবে করলেন? ছিঁড়া ফেলাইছে। সে তো বই ছিঁড়ছে। নাস্তিকেরা শুনে রাখো, জামিয়া হামিদিয়ার সম্মেলন থেকে ঘোষণা দিতেছি, প্রয়োজন হলে এক একটা নাস্তিককে ধরে ছুঁড়ে ফেলবো। উনি তো বই ছিঁড়া যেই সেলুট পাইছে। গতকালকে নোয়াখালী সম্মেলনে আমি, মুফতি হারুন এজাহার, আব্দুল আউয়াল সাহেব, আলী হাসান ওসামা আর ওরা বক্তা যারা, আমি 2 হাতে সেলুট দিছি শিক্ষক আসিফ মাহতাব স্যারকে। স্যার, সবাই আপনাকে 1 হাতে সেলুট দিচ্ছি, আমি 2 হাতে সেলুট, তোমাকে 2 হাতে সেলুট দিলাম। তুমি সকল মুমিন মুসলমানের পক্ষ থেকে প্রতিবাদ জানাইছো, এমন সুন্দর একটা প্রতিবাদ জানাইছো, সমস্ত মানুষ ভারতে এখন তোমার নাম চর্চা। 6 দিন আগেও এই শিক্ষকের নাম কখনো শুনেছেন? এখন তো ভাইরাল আর ভাইরাল, কত সম্মান। কাতার থেকে শুনলাম, কাতারে ডাকছে তাকে। ইসলামের জন্য সামান্য একটু কাম করলো সে, ইমানের কাজ করছে, আল্লাহ আকাশে উঠে দিছে, আকাশ চুম্বি সম্মান। যুবক, বড়গাঁও নিবাসী, বিশেষভাবে যুবক ভাইয়েরা, আসো, যেই রাস্তায় বাতিল আসবে রুখে দাঁড়াবো, যেই পন্থায় নাস্তিক আসবে বিরোধিতা করব। যখন আওয়াজ আসবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে, আল্লামা বাবুনগরী হক, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ মামুনুল হক, যাদের পক্ষ থেকে ডাক আসবে, ময়দানে ঝাঁপায়া পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। আমি আব্দুল কুদ্দুস ফারুক রাজি আছি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মনে করেছে ও মুসলমান দুর্বল হয়ে গেছে, মুসলমান দুর্বল হয়ে গেছে, কিছু বলবে না, কৌশলে সকলের ইমানগুলোকে ধ্বংস করে দিবে। আরে বেটা, বাঘ ঘুমাইতেছে, ঘুমাইতে দে। সিংহ ঘুমাইতেছে, ঘুমাইতে দে। হ্যাঁ, ঘুমাইতেছে, ঘুমাইতে দে। খোসা মারস কা, খোসা মারস কা। জানোস না খোসা মারলে কি হবে? মুসলমান ঘুমাইতেছিল, অলসতা হয়ে গেছে, ধর্মের জন্য যুদ্ধ করে না বা তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনও করে না, ঘুমাইতে দে। যখন খোসা মারস, কামড় খাইতে প্রস্তুত হয়ে যা। খোসা মারলে কা, বাঘের খোসা মারলে কি বাঘে সুম্মা দেয়? বাঘের খোসা মারলে কি সুম্মা দেয়? একবার খোসা মারছে, ঘুমাইতেছি, ডিস্টার্ব দাস না, আবার খোসা মারছে, ভাগে ঠিক নি? কারণ এই নাস্তিক মোরতাদেরা যখন আম করে খোসা দিয়া
আমাদের ছেলে সন্তানের ইমানে খোঁচা দিয়েছে, আঘাত করেছে। ইমান বাঁচানোর জন্য রক্ত জীবন দিতে প্রস্তুত প্রস্তুত, ঠিক কিনা বলা? কোনোভাবে নাস্তিক মুরতাদদেরকে আর ছাড় দেওয়া যাবে না। প্রস্তুত ইনশাল্লাহ। ইসরায়েলও এরকম ভাবে মনে করেছে কি আরব দেশ আইয়াসি হয়ে গেছে, মিশর ঘুমাইতে আছে, পাশে আছে ইয়ামান, মোটামুটি নামাজ টামাজ পড়ে। সৌদি আরব ও মা বাবা, স্টেডিয়াম, খেলা ধুলা লাগিয়ে গেছে। এই সুযোগে বাইতুল মাকদাস ফিলিস্তিনটাকে ধরে ফেলাই, কবজা করে ফেলাই। ভিতরে ভিতরে হাই স্কুল প্রাইমারি স্কুলের পোলাপাইন দেখবেন প্যান্ট শার্ট পরা, ক্রিম শেপ, 20,000। হামাস কত হাজার? 20,000 স্কুলের পোলাপাইন। কেমন ট্রেন্ডিংও জানে না, মাদ্রাসার না, ওখানে মাদ্রাসা নেই, সব স্কুলের পোলাপাইন। হ্যাঁ, এদের যে ইমান এত শক্তিশালী ইসরায়েল বুঝতে পারে নাই। ইসরায়েলে করছে আক্রমণ, ওরা আল্লাহু আকবার কইয়া AK-47 ক্যালাশিনকোভ হাতে নিয়ে জাবায়া পড়েছে। এখন ইসরায়েল কয় বল্লার বাসা কি লেগা খোসা দিলাম, কামড় খায়া ভূত হয়ে যাইতেছে। ভূত কারে কয়? ওরে বাবারে, এখন কয় দুলা ভাই এখান থেকে বাইর হওয়ার কোন রাস্তা আসেনি, আর জীবনও বাইর হইতে পারবি না। একবার গেরিলা শুরু হইলে আর কি বাইর হওয়া যায়? আমি আপনাদেরকে তালেবানদের ঘটনা শুনাই। আমরা পাকিস্তান লেখাপড়া করতাম, হুজুররা বলতো সাহায্য করতে যাও, সবাই সাহায্য করতে যাও। তা আমরা তো যুদ্ধ পারতাম না, এদেরকে একটু সাহায্য করতে যাইতাম টাকা পয়সা নিয়ে। যাওয়ার পরে একজনে আমাদেরকে সরাসরি গল্প শোনাইতেছে, আমি এক যুদ্ধে গেছি, কাদা মাটি দিয়া ট্যাঙ্ক ধ্বংস করে দিছি। কি রে কয়, কাদা মাটি দিয়া ট্যাঙ্ক ধ্বংস হয়? এটা এই গল্প করলে তো মানুষ পাগল ছাড়া কিছু কইব না। সরাসরি সে বলতেছে না, আমি কাদা মাটি নিয়ে রাশিয়ার ট্যাঙ্ক আসতেছে, দাঁড়ায় গেছে। ট্যাঙ্ক থেকে মেজর নিচে নেমে আমাকে বলতেছেন, ওই পাগল বেটা, ট্যাঙ্কের নিচে চাপা খায়া তো ভর্তা হয়ে যাবে, তুই দাঁড়ায় আস। ভর্তা হমু না, তো করে ভর্তা বানামু। হ্যাঁ, হাসতেছে মেজর। তোমার হাতে কি? কয় কাদা মাটি। এটা দিয়ে কি হবে? কয় কাদা মাটি আল্লাহর নাম নিয়ে মারমু, ট্যাঙ্কে আগুন ধরে দেব। মেজর কইতেছে এটা তো পুরা মেন্টাল। আগে মনে করছি হালকা মেন্টাল, এখন যদি পুরোটাই মেন্টাল। যেই ট্যাঙ্কের মধ্যে গুল্লি করলে গুল্লি লাগে না, যেই ট্যাঙ্কে রকেট মারলে পিছলাইয়া যায়, এত মোটা লোহা, ওই ট্যাঙ্কে কাদা মাটি নাকি আগুন ধরাইয়া দিব? এটা কি কোনো যুক্তি কোনো কথা? কিন্তু মেজর তো শিক্ষিত। মেজর বলতেছে, আসলে কি সত্যি পারবি? বলে হ্যাঁ। তাহলে দেখা। ওই যুবক বলতেছে, ট্যাঙ্কের ভিতরে যারা আছে সবাইকে নাইমা যাইতে কও, আগুন ধরে যাব। ওই মেজর হাসতেছে, বেটা পাগল, মার তুই, আগুন ধরুক। সাথে সাথে নাম ইমরান, নামটা মুখস্থ আছে, 18 বছরের বয়স, পাঞ্জাবি একটা ছেলে, হ্যাঁ নাম ইমরান। কাদা মাটি হাতে নিয়ে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই দোয়াটা পড়ছে। এটা কোরআনের আয়াত। তারপরে পড়ছে বুখারী শরীফের হাদিস, শাহাতিল ওযুহ, নবীজি পড়ছেন শাহাতিল ওযুহ। কাদা মাটি মারল ট্যাঙ্কের মধ্যে। বাড়াগাঁও নিবাসী মুসলমান ভাই সব, ফেরেশতা সাক্ষী, আসমান জমিন সাক্ষী, ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। ওই ইমরান বলে আমি তাকায় আছি, মেজর আমার দিকে তাকায় আছে। মেজর বলল, কি রে, আমি তো ঠাট্টা মস্কারি মনে করলাম, সত্য শুধু আগুন ধরে গেছে। একে অপরের দিকে তাকায় আছে, কিন্তু এক ট্যাঙ্কে আগুন ধরার কারণে ওই ট্যাঙ্কের ভিতরে যে গোলা বারুদ ছিল
সেইটা আবার বিস্ফোরিত শুরু হয়ে গেছে। ওই গোলা বারুদ হিট করছে পিছনের ট্যাঙ্কে, সেখানে আগুন ধরে গেল। আবার পিছনের ট্যাঙ্কে যে গোলা বারুদ ছিল সেটা আবার বিস্ফোরণ শুরু হয়ে গেছে, সেখান থেকে হিট করলো 3 নম্বর ট্যাঙ্কে। মুহূর্তের ভিতরে এক লাইনে 40 ট্যাঙ্ক চলে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ওই মেজর বলতেছে, ইমরান তোমার খোদার এত শক্তি, সেই খোদার উপরে আমার কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। 6 মাস পরে যখন আমরা শুনছি, আমি নিজে ওই রাশিয়ার মেজরের সাথে মুসাফাহা করতে 3 দিন সফর করে গিয়েছি। এখন মুসলিম মেজর, আগে ছিল কি কমিউনিস্ট। আল্লাহকে স্বীকার করে না তারা, নাস্তিক, কমিউনিস্ট। চিন্তা করেন, সুতরাং আল্লাহ পাক ইসলামের জন্য যারা ময়দানে ঝাঁপায়া পড়বে, আল্লাহ পাক বলেন জালিমদের থেকে জুলুমের প্রতিশোধ নেওয়ার অনুমতি আমি তো দিয়ে দিলাম, অনুমতি দিলাম। বদলা নাও, প্রতিশোধ নাও, জিহাদ করো, কিতাল করো। শুধু আমি বললাম তা না, আমি আল্লাহ তোমাদেরকে নুসরত করব, সাহায্য করব। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আমি আল্লাহ নুসরত করব, শুধু মুখের কথা নয়, নুসরত করার শক্তিও রাখি। কাদা মাটিতে শক্তি দিয়ে দিব, ট্যাঙ্ক উড়ে যাবে। আল্লাহর ওয়াদা সত্য হয়েছে নি? সত্য হয়েছে না আল্লাহর ওয়াদা? এই জন্য যুবক ভাইরা এখন থেকে প্রস্তুতি নেও, বাতিলের সাথে আমাদেরকে বিশাল লড়াই করতে হবে। এই বাংলাদেশের জন্য হয়তো আবার তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এখানে যদি ইসলাম টিকায় রাখতে চাও, ইসলামের পতাকা ধরে রাখতে চাও, সংগ্রাম করতে হবে, বিশাল সংগ্রাম করতে হবে। 2টা এখন ময়দান, একটা হইল জিহাদে ফিলিস্তিন সামনে, আর একটা হইল গজওয়াতুল হিন্দ। নবীজি বলেছেন দিল্লিতে মহাযুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা যাবে বদরি সাহাবাদের সওয়াব পাবে, বদরের যুদ্ধের সাহাবাদের সওয়াব পাবে। এই 2 ময়দান সামনে, সেই 2 ময়দান তো দূরে, আমাদের ভিতরে নাস্তিকেরা ময়দান বানাইয়া ফেলছে। আমাদের ছেলে সন্তানকে যদি আমরা মুসলমান বানাইতে চাই, ঈমান শক্তিশালী করতে চাই, সমস্ত আলেমদের একমত, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আর উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য আমি মাদ্রাসার জলসায় সব ভাইদের কাছে দরখাস্ত করি, এইভাবে আগেও বলছি, আবার বলতেছি, সমস্ত বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক জামিয়া হামিদিয়ায় পাঠাইয়া দিবেন। ফার্স্ট টাইম কোরআনের জ্ঞান পেটে ঢুকাইয়া দিবেন। কেমন কথা এটা হুজুর? আমরা যদি খালি পেটে আপেল খাই পেট ভরে, আপেল খাইলে শরীরের চেহারা সুন্দর হয়, শরীরও সুটান দেহ হয়। তারপরে 10টা বাজে গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, 12টা বাজে 1টা বাজে দাওয়াতে যে কাচ্চি বিরিয়ানি বা পোলাও খাইলাম, 3টা খাবার হইল। খালি পেটে আপেল, 10টার দিকে ভাত মাছ, 12টা 2টার দিকে বিরিয়ানি অথবা গোশত ভাত। এখন যদি ডেকুর আসে, একটা ডেকুর আসবে না? ঠান্ডা মাথায় বলবেন কিসের ঘেরান আসবে? কেন? খালি পেটে কি খেয়েছি আমরা? আপেলটা খাইছি।